বিধানসভা নির্বাচনের আগে প্রচারে নেমে পড়েছেন চাকুলিয়ার বিজেপি নেতৃত্বরা। গৃহ সম্পর্ক অভিযান নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন চাকুলিয়া বিধানসভার ৪ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি প্রণব মজুমদার সহ একাধিক বিজেপি নেতৃত্বরা। প্রণব মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, চাকুলিয়ার মানুষ এবার বিজেপির সঙ্গে আছে, এবার বিজেপির লড়াইটা হবে, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না চাকুলিয়ায়। তিনি আরও বলেন, চাকুলিয়ায় বিজেপি ক্ষমতায় আসলে বিজেপির প্রথম কাজ থাকবে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা। তিনি মাধ্যমের মুখোমুখি আরও কি বলেছেন শোনাবো। প্রথমে সবাইকে জানাই নমস্কার। আপনাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের, আপনারা বিগত দিনে আপনাদের অভিজ্ঞতা এবং সামনে নির্বাচন, আমরা তো নির্বাচনের জন্যই রয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমাদের শুধু নির্বাচনের জন্যই আমরা লড়াই করি না, আমাদের 12 মাস আমাদের পার্টির কার্যক্রম থাকে। তো নির্বাচনটাকে আমরা নর্মালি ভাবেই দেখি। এই সময় একটু চাপ বেশি থাকে, এটাই আমাদের কাছে নির্বাচনটা ইজি একদম। সব জায়গায় দেখা যাচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু প্রচারে নেমে পড়েছে। তো আপনারা প্রচারে নেমেছেন না কবে থেকে নামবেন? আমরা তো 12 মাসেই প্রচার করি। আমাদের শীত, গ্রীষ্ম, বর্ষা প্রচার চলে। এখন আমাদের যে প্রচারটা চলছে গৃহ সম্পর্ক অভিযান। আপনারা দেখছেন এই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি এবং আমাদের সংকল্পপত্র এখনো আসেনি, তো আমরা এটা নিয়ে গ্রামে গ্রামে প্রচার করছি। এই গ্রামেই, বালুরবাদ গ্রামে আমরা প্রচারেই ছিলাম এতক্ষণ। প্রচার করে এখানে এলাম, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ, কথাবার্তা বলা এবং একটা পজিটিভ ভাইব্রেট পাচ্ছি, পজিটিভ একটা নিউজ পাচ্ছি। এবার বিজেপি ক্ষমতা আসতে চলেছে আর টিএমসি এখানে হারতে চলেছে এই চাকুলিয়া বিধানসভাতে। আপনাদের ইস্যুটা কি থাকবে এই বছরের বিধানসভা নির্বাচনের যে লড়াই, আপনাদের লড়াইয়ের ইস্যুটা কি থাকবে, কি নিয়ে লড়বেন? আমাদের এবছর 2026-এর যে নির্বাচন, এবারে নির্বাচনের লড়াই হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই। আর এই লড়াই শুধু আমাদের পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের জন্য নয়, এই লড়াই সারা ভারতবর্ষের লড়াই। কারণ আপনারা দেখেছেন যে বিগত দিনে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের রূপ দিয়েছে এই টিএমসি সরকার। মদতপুষ্ট আমাদের মুখ্যমন্ত্রী দ্বারা যে সমস্ত জিহাদিরা বাংলাদেশ থেকে এই দেশে এসে অত্যাচার করেছে, ঘর বাড়ি ভাঙচুর করেছে, অফিস আদালত, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বাস যেগুলোকে ভাঙচুর করেছে, এর বদলা মানুষ নেবে, সাধারণ মানুষ মুখিয়ে রয়েছে 2026-এর নির্বাচনের জন্য। আর এই নির্বাচনকে আমরা টিএমসিকে আমরা কোনো লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী মনে করছি না। এখানে চাকুলিয়া বিধানসভাতে মিনাজুল আরফিন আজাদ জি হারতে চলেছেন। এখানে বিজেপির পদ্মফুল জিতবে এবং চাকুলিয়া বিধানসভার থেকে বিজেপির এমএলএ হচ্ছে। এবং আপনাদেরকে এটাও জানাচ্ছি, এখানে চাকুলিয়া বিধানসভা থেকে বিজেপি জেতার পরেই এখানে মন্ত্রীও হচ্ছে চাকুলিয়া বিধানসভা থেকে। এটুকু আপনাদের আগের থেকে আমরা আশ্বাস জানাচ্ছি। লড়াইটা কাদের সঙ্গে হবে? বেসিক্যালি আমাদের লড়াই এখানে যে দুটো দল রয়েছে, কংগ্রেস এবং টিএমসি, আমাদের এখানে মূল লড়াই এবার কংগ্রেসের সঙ্গেই হচ্ছে। কারণ আমরা টিএমসিকে এবার আমরা কোনোভাবেই দেখছি না লড়াই ওরা রয়েছে। কারণ ওদের বিরুদ্ধে যে দুর্নীতি, যে স্বজন পোষণ যেটা রয়েছে, তো মানুষ ওদের থেকে পিছিয়ে রয়েছে, ওদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আপনারা দেখেছেন যে বর্তমানে যে 26,000 যারা চাকরিহারা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে হসপিটালগুলোতে, হাসপাতালগুলোতে যেভাবে ডাক্তার শূন্য, যেভাবে রোগীর মৃত্যু, হয়রানি এবং চোরা কারবারিদের অত্যাচার এই চাকুলিয়া বিধানসভাতে, এর বিরুদ্ধে মানুষ প্রস্তুত রয়েছে। তো আমরা এর জন্য আমাদের এই লড়াইটা কংগ্রেসের বিরুদ্ধেই আমরা লড়তে চলেছি। টিএমসিকে আমরা এখানে কিছু মনে করছি না। বলছি দাদা, আপনি বললেন কংগ্রেসের বিরুদ্ধে আপনাদের লড়াই। আজকে আপনাদের বিধানসভা এলাকায় কংগ্রেস থেকে একজন যে নেতা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান দিলেন, সেখানে দেখা যাচ্ছে বিপুল পরিমাণে মানুষ এসে উপস্থিত হয়েছে। তাহলে বিরোধী বলে কারা থাকলো এই চাকুলিয়া বিধানসভা? আপনার এই প্রশ্নটা শুনে আমার খুব হাসি পাচ্ছে। বেসিক্যালি আপনাকে বলছি, যিনি আজকে জয়েন করেছেন মুন্নাদা শেতাবুদ্দিন, তো মুন্নাদা অ্যাকচুয়ালি ওনার পিছনের যদি রাজনীতি দেখেন, উনি কংগ্রেসেরই লোক ছিল এবং তার আগে সিপিএম করেছে, সিপিএম থেকে কংগ্রেস করেছে, কংগ্রেস থেকে টিএমসি করেছে। 2 বছর আগে উনি আবার কংগ্রেসে জয়েন করেছে। জয়েনিং করার পরে এখন আবার উনি কংগ্রেসের ঝান্ডা রেখে উনি আবার টিএমসির ঝান্ডা ধরেছে। তো এটা নির্বাচনের সময় হয়, এটা নির্বাচনের সামনে রেখেই ওনারা একটু ফুটেজ খাওয়ার চেষ্টা করছে এবং দেখাচ্ছে। এখানকার যিনি আমাদের এমএলএ সাহেব রয়েছেন, উনিও দেখাচ্ছে যে আমার যেহেতু এখানে হারতে চলেছি, তো 2-1 জনের কংগ্রেস থেকে যারা সাসপেন্ডেড আছে, কংগ্রেসের যারা এখন ভ্যালুলেস রয়েছে,
বা অন্যান্য দলে যারা সমাজে যারা ভ্যালুলেস রয়েছে তাদেরকে জয়েনিং করি, একটু বাজার গরম করার চেষ্টা করছি, এটাই। উনি আজকে একটা স্থানীয় সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়ে কেঁদে ফেলেছেন, বলেছেন যে যে দলে উনি ছিলেন একটা আত্মার আত্মীয় সম্পর্ক ছিল, সেখান থেকে এমন কি পরিস্থিতি সৃষ্টি হলো উনি আজকে বেরিয়ে আসতে বাধ্য হলেন। শোনেন, রাজনীতি ইমোশনাল নিয়ে হয় না। রাজনীতি আপনি বাচ্চাদের মতন কান্না করে দেবেন, ওটা খেলার জায়গায় হয়। দেখেন, আমরা যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, যদি কোনো খেলনার জিনিস ভেঙে যেত তখন আমরা কান্না করতাম, মা বাবা এটা আমাদের কিনে দিতে হবে। এটা রাজনীতি, এটা জনগণের ইমোশন নিয়ে খেলতে হবে। এখানে জনগণকে কি করে ভালো রাখা যাবে, পশ্চিমবঙ্গের মানুষ তথা চাকুলিয়ার বিধানসভার মানুষকে কি করে আমরা সেফটি দিতে পারবো, সিকিউরিটি দিতে পারবো, কি করে মানুষের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনতে পারবো, কলকারখানা কিভাবে হবে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই হবে। এখানে হাজার হাজার ডাক্তারের সিট পড়ে রয়েছে, আমাদের এই কানকি হসপিটাল বলেন, চাকুলিয়া হাসপাতাল বলেন, সেখানে মানুষ রুগী দেখতে পারছে না, সেখানে ডাক্তার নেই, সারা রাজ্য জুড়ে অরাজকতা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। যদি জয়েনিং করাতে হয় তাহলে যারা ডাক্তার যে শূন্য পদ রয়েছিল সেগুলোকে জয়েন করাতে হবে। যারা হচ্ছে পুলিশ, যে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের থানায় এখন পুলিশ ভ্যাকেন্সি রয়েছে, সেগুলোকে জয়েনিং করাতে হবে। আমাদের শিক্ষকদের জয়েনিং করাতে হবে, যে 26,000 শিক্ষক যারা আজকে বঞ্চিত হয়েছে তাদেরকে জয়েনিং করাতে হবে। তো জয়েনিং যদি করাতে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী তার সঙ্গে আমাদের সম্মানীয় এমএলএ সাহেবকে বলবো তাদেরকে জয়েনিং করান। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না। বর্তমান চাকুলিয়া পরিস্থিতি, আপনার স্কুল কলেজগুলো একটু ভেরিফিকেশন করেন, একটু ঘুরেন, সেখানে জানালা আছে তো দরজা নেই, সেখানে ছাত্র আছে তো শিক্ষক নেই, সেখানে শিক্ষক আছে তো সেখানে গরু ছাগলগুলো দেখবেন সন্ধ্যার পরে, এবং সেখানে মদের আড্ডা হয়, বিভিন্ন জায়গায় দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে, চুরি ডাকাতি আপনারা দেখছেন। চাকুলিয়ায় অরাজকতা তৈরি হয়েছে, কারণ সেখানে প্রশাসন নেই। আর এইভাবে পশ্চিমবঙ্গ চলতে পারে না, চাকুলিয়া বিধানসভা অভিযান চলতে পারে না। বলছিলাম দাদা, আরেকটি কথা, যে আপনি বললেন আপনারা ক্ষমতায় আসছেন, চাকুলিয়া বিধানসভায় যদি আপনারা ক্ষমতায় আসেন, আপনাদের প্রথম কাজ কি থাকবে? চাকুলিয়া বিধানসভাতে ক্ষমতায় এসেই প্রথমে আমাদের কাজ হবে শিক্ষা, স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান। ভারতীয় জনতা পার্টির, আপনারা সবাই জানেন, আজ এই পশ্চিমবঙ্গ বাদ দিয়ে প্রায় 21টা রাজ্যে আমাদের ক্ষমতা রয়েছে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ শ্রমিক যারা হচ্ছে অন্য অন্য ভিন রাজ্যে কাজে যাচ্ছে, সেখানে গিয়ে দুর্ঘটনা ঘটছে, তারা মারা যাচ্ছে, বাড়িতে তার মা বাবা, বয়স্ক বৃদ্ধ মা বাবা, ছেলে বউকে ছেড়ে তারা বাইরে যাচ্ছে, এইভাবে অনেকের সংসারও ভেঙে যাচ্ছে। তার জন্য আমাদের সংকল্পবদ্ধ হতে হবে, আগামী দিনে বিজেপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি হবে এবং সেখানে ছাত্র যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, মহিলাদের সুরক্ষা থাকবে এবং স্কুল কলেজে নতুন করে শিক্ষা ব্যবস্থা চালু হবে। আর পশ্চিমবঙ্গে একটা সোনার বাংলা গড়ে তুলব। আমাদের প্রথম কাজ হবে স্কুলে শিক্ষা এবং হসপিটালগুলোতে স্বাস্থ্য এবং কর্মসংস্থানের উদ্যোগ থাকবে ইন্ডাস্ট্রি। বলছি, চাকুলিয়াবাসীর জন্য আপনার পক্ষ থেকে সামনের বিধানসভা নির্বাচন নিয়ে কি বার্তা থাকবে? চাকুলিয়াবাসীকে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা 2026-এ যেভাবে বিজেপির সঙ্গে বর্তমানে রয়েছেন, 2026-এর নির্বাচনে আপনাদের নিজের ভোট নিজে দেবেন এবং চাকুলিয়া বিধানসভায় বিজেপি জিততে চলেছে এবং চাকুলিয়া বিধানসভা জেতানোর সঙ্গে সঙ্গে এখানে মন্ত্রিত্ব হবে। এই চাকুলিয়া বিধানসভার থেকে এমএলএ মন্ত্রী হবে বিজেপির পক্ষ থেকে। তাই সাধারণ মানুষের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনাদের ন্যায় নীতি নিষ্ঠা রেখে আপনাদের যে মূল্যবান ভোট 2026-এ আপনাদের সন্তানের ভবিষ্যৎ, আপনাদের নেক্সট জেনারেশনের কর্মসংস্থান সমস্ত কিছু বিচার বিবেচনা করে পশ্চিমবঙ্গকে তথা চাকুলিয়া বিধানসভাকে এক সোনার বাংলার রূপ দিতে এবং বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা যেন পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য সবাইকে জোটবদ্ধ হয়ে বিজেপি সরকারকে ক্ষমতা আনতে হবে। তাই জন্য সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই রাস্তায় নামুন এবং জোটবদ্ধ হয়ে বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন আর বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এক কদম। আপনার নাম? আমার নাম প্রণব মজুমদার। আমি চাকুলিয়া বিধানসভার 4 নম্বর মন্ডল প্রেসিডেন্ট দায়িত্বে রয়েছি এখন বর্তমানে।